ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم وليس أمركم برياض الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد الشريف قاتل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم محبت کلمہ پڑھی لا الہ الا اللہ کسی نے پہلے سامنے دیا الا اللہ کھانا جائے بولے رکول کھانا جائے بولے رکول প্লিজ একটু কষ্ট করে চড়াছি আমরা সকলে চড়াছি আর মোহাম্মদে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ তাকে বুলবুল বাগিচারই ওই নামেতে কি মধুর লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বন্দনা
বুঝবি রে তুই শেষ বেলা অন্ধকার কবরে তুমি অন্ধকার কবরে তুমি পড়ে রইবা একলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা চরনবীপুর হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম আজাদ, প্রধান অতিথি জনাব চয়ন ইসলাম জাতীয় সংসদ সদস্য, আরও বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মনিশীন মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে সমস্ত কাজ কাম থেকে আমাদেরকে ফারিক করে, শয়তানের ভেড়া জাল ময় জাল চক্রান্ত ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করে, দিন মজলিস জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে অন্তরস্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজুল মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের অশেষ দোয়ার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ভালো অবস্থায় এখানে পৌঁছার তৌফিক দান করেছেন। আপনার আমার মতো কত মানুষ মেডিকেলের বেডে শুয়ে চিৎকার মেরে কান্না করেছে, এরকম লোক আছে না নাই? জোরে আসলে আমরা যে বাড়ির দরজা থেকে বের হয়ে এই মাহফিলে আসতে পারছি, এটা আমরা আসলে দিল থেকে বলি খুশি না নারাজ? বলি আলহামদুলিল্লাহ, আমিও খুশি। তো আপনাদের এলাকায় ওই যে ডিপ বা সাপ্লাই পানির কোনো ব্যবস্থা আছে না ভাই? টিউবওয়েল আছে তো, টিউবওয়েল দেখলাম। এই টিউবওয়েলের মুখ আর যে কলস আছে, কলসের মুখ যদি অ্যাডজাস্ট না হয়, সারা জীবন যদি টিউবওয়েলটা কেউ চাপে, কলসটাকে ভরবে কম। আর যদি ওই কলসের মুখের সঙ্গে টিউবওয়েলের মুখ যদি অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে মনে করেন ওই কলসটা ভরা সম্ভব হবে। কথা ঠিক কি? আমি যে কথাগুলো বলবো, আপনারা যে কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলা আমাদেরকে উভয় পক্ষে কম্প্রোমাইজের মাধ্যম দিয়ে আমলে পরিণত করার এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে আল্লাহুম্মা আমিন। রাত তো গভীর হয়ে গেছে, বেশি কথা বলা যাবে না, অল্প একটু কথা বলবো, কারণ অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কি না? জোরে তবে যতগুলো লোক আপনারা এখানে বসে আছেন, আমার রিকোয়েস্ট যে আপনারা আসলে আপনাদের মন মানসিকতা ধ্যান ধারণা কেমন হতে হবে। আপনাদের এলাকায় বক আছে না? বক বোঝান না? বক মাছ শিকার করে, অথবা একটা ওই মাছরাঙ্গা বলে ছোট্ট একটা পাখি, বোঝান তো আপনারা? এই বক আর মাছরাঙ্গার যে ধ্যান বা ধারণা, দেখবেন ছোট্ট একটা কমসি অথবা একটা কোনো ডালে বসে চোখ দুটো বন্ধ করে শুধু মাছের দিক তাকিয়ে থাকে। পৃথিবীর কোন রাজা বাদশাহ এমপি মন্ত্রী সীতা কোমরা র্যাব কোন বাহিনীর তার কোনো খেয়াল নেই। ঠিক কিনা? চলে যদি বলে মাছরাঙ্গা পাখি তোমাকে আমি 1 কোটি টাকা দিব, এর চেয়ে বড় বড় মাছ খাওয়াবো, নো। উনি আপনার আমার কথা শুনবে না, শুনবে উনি দেখবে যে ছোট্ট একটা মাছ যদি পুকুর থেকে ভেসে ওঠে, তখনই সেটাকে লাভ দিয়ে ধরবে। কথা ঠিক না? ঠিক করে এইরকম একটা ধ্যান ধারণা নিয়ে আমাদেরকে কোরআন হাদিসের কথাগুলো শুনতে হবে। শুধু আসলে ওয়াজ শোনা না, আমাদের দেশে তো তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলের অভাব নাই, মগার আমলে আমরা পরিণত করতে পারতেছি না। কথা ঠিক কিনা? অনেক মুসল্লি আছে কিন্তু বাস, ট্রাক, মাইক্রো, বুটবুটি, বিভিন্ন জায়গায় সিএনজি পাওয়ার গাড়িগুলো আছে,
এগুলো নিয়ে কয়েক 20 কিলো 25 কিলো 30 কিলো 7-8 কিলো রাস্তা হুজুর অতিক্রম করে ওয়াজ শুনে আসলাম। ওয়াজ শুনে আসার পরে ঘুমাইছে। কয় ভাই কি লাভ করেছেন, ফজরের নামাজ কি আপনি পড়েছেন? কয় হুজুর যে ওয়াজ শুনে গভীর রাত হয়ে গেছে, যে ঘুম দিয়েছি আমি ঘুমের ভিতরে আমার নামাজ কমপ্লিট। নাউজুবিল্লাহ। কয় হুজুর জাগতে পারি নাই। এরকম 1000 বছর যদি উনি হায়াত পায় আর 1000 রওজে তাফসীরুল কোরআন মাহফিল শুনে কোনো মগার লাভ নেই। কথা ঠিক না বলে কেন? কারণ আজকে আমরা হাজার কথা কেন, একটা কথা শুনবো। এই একটা কথা যদি আমরা পরিণত করতে পারি, এটা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা ঠিক না বা ঠিক করে? আমি কোরআনের অসংখ্য আয়াত, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম আমার সামনে আছে। এই কোরআনুল কারীমটা নাযিল করছেন কে? লোহে মাহফুজ থেকে উম্মতের রান্নাঘর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন। লোহে মাহফুজের তাফসীরে নুরুল কোরআনে দেখলাম লোহে মাহফুজের ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যেখানে আরশে আজিম তার ডান পাশে আছে লোহে মাহফুজ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা দিনরাত 24 ঘন্টায় 360 বার করে নেক নজরে তাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আসার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এখানে দেখেন কোন চিতা কোবরা র‍্যাব পুলিশ আর্মি বিজিবি আপনাদেরকে জোর করে ধমক দিয়ে নিয়ে আসেনি। কথা ঠিক না ঠিক? জোরে বল। আমরা এখানে আসছি বাড়ির দরজা থেকে বের হয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করার জন্য। কথা ঠিক না ঠিক? জোরে বল। এখানে পৃথিবীর কোন এমপি মন্ত্রী, এখানে কোন র‍্যাব চিতা কোবরা পুলিশ বিজিবি কিছুই নাই। এখানে চতুর্দিক আছেন হাফাজহুল মালায়েকা, আমাদেরকে ডিউটি করেছেন এবং পাহারা দিতেছেন অসংখ্য আল্লাহর ফেরেশতা। জোরে বল সুবহানাল্লাহ। আরেকবার জোরে বল সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলটা কত সুন্দর একটা মাহফিল, যেখানে চতুর্দিক ফেরেশতা আছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বাড়ির দরজা থেকে বের হইলাম, নিয়ত করলাম আল্লাহ আমি যাচ্ছি মাদ্রাসার মাহফিল শোনার জন্য। বাম পা দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া করলাম। এবার আস্তে আস্তে করে কদম দিয়া এই মাদ্রাসার মাহফিলে যখন আল্লাহ তাআলা আপনাকে আমারে পৌঁছায় দিল, প্রতিটা কদমে কদমে একটি করে গুনাহ মাফ আর একটি করে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেন। খেয়াল করে তাকাও, কত সিনেমার দিকে রওনা দিল। এই সিনেমার দিকে রওনা দেওয়ার কারণে যত ধাপ যায় জাহান্নামের বিল্ডিং গুলো তার জন্য তৈয়ার হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আর এদিকে আসলাম রে ভাই, এই মাহফিলের মধ্যে আল্লাহ না করুক যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, মালিকুল মউত কবে আসবে আপনার আমার জানা নাই। ঠিক কিনা? জোরে কোন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউতে কাসিম কুল্লু নাফসিন শারিবুল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আল্লাহু আকবার। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল কমপ্লিট করে আপনি আমি বাসার দরজা পর্যন্ত পৌঁছতে পারবো, কোনো গ্যারান্টি আছে? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে হইবে রে হাজির। আল্লাহু আকবার। কত এলাকার মধ্যে, জেলার মধ্যে, থানার মধ্যে শুনলাম সভাপতি সাহেব পাশে বসে আছে, আখিরি মুনাজাত কমপ্লিট হয় নাই। এমন সময়ের ভিতরে কি একটা কারণ কি, উনি যে বাসা এখান থেকে উঠে বাসায় গিয়েছে, উনি বলছেন আমার এটা ভালো লাগতেছে না। কিছুক্ষণের ভিতরে দেখা গেল যে উনি দুনিয়া থেকে চিরজীবনে তো বিদায় নিয়ে কবরের বাসিন্দা। আল্লাহু আকবার। কত বক্তা ওয়াজ করতে করতে আপনাদের এলাকায় কি যেন নামটা বক্তা, খুব ভালো মানুষ, আমাদের এলাকায় যায় নওগাঁ।
উনি তো মঞ্চে মনে হয় দুনিয়া থেকে গেছেন না, কি বলেন? দোয়া শেষ করার পর আল্লাহু আকবার। তাই 1 সেকেন্ডের সময় আপনার আমার নাই, মালিকুল মউত একটা থাবা দিয়ে জীবনটাকে কবজ করে নিয়ে চলে যায়। পৃথিবীর কোনো মানুষ তাকে রক্ষা করতে পারবে না। কথা ঠিক না ঠিক? জোরে বল। সম্মানিত হাজিরিন, আসলে আমরা যারা যারা এখানে বসা আছি, একটা বার এই অন্তরের সঙ্গে আমরা একটু পরামর্শ করি। নিজের বিবেকের আদালত পৃথিবীর শ্রেষ্ঠতম আদালত। কথা ঠিক কিনা জোরে বল। আপনি আমি কই যাই? নিজের দোষ খুঁজি, অন্যের গুণ খুঁজি, মানুষের দোষ খোঁজার চেষ্টা আমরা করি। অমুক খারাপ, অমুক খারাপ, সারা জীবন তো হুজুরদের বদনাম করে। এমন লোক আছে সারা জীবন শুধু হুজুরদের আলেমদের বদনাম করে, মাদ্রাসার বদনাম করবে, ইলমের বদনাম। কথা ঠিক না ঠিক? অথচ দেখেন এই মাদ্রাসা ছাড়া করবে, ইলম ছাড়া তার দাফন কাফন, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল কিছুই হয় না। কথা ঠিক না ঠিক? তারা আমার বিরোধিতা করে তার জিনিসটা কথা বলে আমার কোনো লাভ আছে? জোরে বলা আছে? আসেন, এই কোরআনটা হেফাজত করবেন কে? আল্লাহ বলছে কোরআন নাযিল আমি করছি, এই কোরআনের জিম্মাদারি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন এত দামি, এত দামি। কোরআন বুকের মধ্যে যদি আমরা লাগাই, কোরআন নিয়ে যদি আমরা চুমুকাই, কোরআনের উপর জিন্দেগি যাপন করে যদি আমরা চলতে পারি, আরে মুসলমান ভাই, এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম কোটি কোটি গুণ বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, পৃথিবীর ইতিহাসের মধ্যে তাকে দেখো, কত মানুষ কোরআনের সঙ্গে গাদ্দারি করছে। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেখায় দিয়েছে। ঠিক না ঠিক? বল। এই মুসলমান ইমানদার, এই কোরআন এত দামি, এত দামি। কোরআনটা আমরা যদি বুকে লাগাই, চুমুকাই, কোরআনের গ্লাভ যে আছে, কাপড় দিয়ে যে গ্লাভ বানানো হয়, বোঝেন নাই? এই গ্লাভটা এত দাম। পৃথিবীর জমিনের মধ্যে তাকাই দেখো, বাংলাদেশের মধ্যে কত পোশাকের দাম। পেপার পত্রিকার মধ্যে তাকাই দেখো, বলে একটা পোশাকের দাম বলে 3 লক্ষ, 3.5 লক্ষ, বলে 4 লক্ষ, 5 লক্ষ টাকা পর্যন্ত। অথচ দেখেন মাত্র 30 টাকার একটা গ্লাভ বানায় কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ওই 3 লক্ষ টাকা কাপড়ের মধ্যে যদি পা লাগে, কোনোদিন মানুষ চুমুকায় না। ঠিক না ঠিক? অথচ মাত্র 30 টাকা দাম। এই গ্লাভের এত দাম। এই গ্লাভ যদি পায়ের মধ্যে পড়ে, মানুষ কান্না আফসোস করে বুকের মধ্যে জড়ায়া নেয়, আর বারবার চুমুকার চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ আমি বড় ভুল করেছি। আল্লাহ এই মুসলমান ইমানদার, ভারতের জমিনের মধ্যে যখন প্রোগ্রাম কমপ্লিট করে বাসার মধ্যে থাকার জন্য ব্যবস্থা, যেমনি বসলাম, স্প্রিং মানে খাটটা কাঠের না, রড অ্যাঙ্গেল দিয়ে তৈরি স্প্রিং করতে। আমি বললাম ভাই এটা কি? অনেক টাকা দাম হুজুর। কত দাম? তো এই খাটের দাম 5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। এই খাটের মধ্যে পা দিলাম, শুইলাম, ইচ্ছা করে যদি লাফিয়ে দিই, মন আফসোস করে না, চুমুকায় না। ঠিক কিনা বল? অথচ একটা কাঠের রেহেল, প্লাস্টিকের একটা রেহেল 50 টাকা দাম। এই রেহেলের মধ্যে যদি পা লাগে, মানুষ আফসোস করে এবং চুমুকায়, বুকের মধ্যে জড়ায় নেয়। কথা ঠিক না ঠিক? যেরকম এই মুসলমান ইমানদার, তাকে দেখো আজকে হুজুরের দিলের মধ্যে কোরআন শরীফ আল্লাহ পাক সেট করা দিয়েছেন, সেট করে দিয়েছেন। এই যে কোরআনের গ্লাভ আছে, একটা সাধারণ 30 টাকা দামের কাপড়, বলে এটার মধ্যে জমানো যেই ময়লা, এই ময়লা গুলো এমন জায়গায় ফেলতে হবে যেখানে মানুষ নাপাক করার কোনো সম্ভাবনা না থাকে। ময়লারও দাম আছে। আল্লাহু আকবার। তাহলে গ্লাভের দাম বাড়ে গেল কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে, রেহেলের দাম বাড়লো কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে, এই গ্লাভে জমানো যে ময়লা, এই ময়লার দাম বাড়লো কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে। ও মুসলমান ইমানদার, একবার বলেন তো দেখি, যে দিলের মধ্যে কোরআন আছে, এই দিলের দাম বাড়বে না কমবে? একটু জোরে বল। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল
جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهام الرجال بقى قرآن كلام الله بشناز قديم أستي معيد الله أكبر জোরে এই কোরআনের দাম আছে না নাই জোরে আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? মাইকের সাউন্ড সিস্টেমটা খুব ভালো না। তারপর শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছে না বা হতে দিচ্ছে না। আপনারা সুন্দর শৃঙ্খলা ভাবে যেখানে বসে আছেন এবং প্রোগ্রাম চলছে, এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। নিশ্চয় আপনারা ভালো মানুষ, যার কারণে আপনাদের পারমিশন দিয়েছে। এখানে কোনো রকম কোনো সমস্যা নাই। আশা করা যায় শেষ পর্যন্ত সমস্যার সম্মুখীন আমরা হব না। আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন এবং মাদ্রাসা আলেম ওলামা নিয়ে আমি কিছু কথা বলবো। চিন্তা করে দেখেন, আজকে আমরা মাদ্রাসার বিপক্ষে কথা বলি। অনেক লোক বলে এত মাদ্রাসা, যেখানে সেখানে এত মাদ্রাসা লাভ কি? এই মাদ্রাসা এবং কোরআনওয়ালা এই আলেম ওলামা যদি না থাকতো, মানুষ তো দিন দিন গোমরাহির পথে চলে যেত। ঠিক না? ঠিক জোরে বল। এই মাদ্রাসা থাকার কারণে, মসজিদ থাকার কারণে, আলেম ওলামা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা অসংখ্য মানুষকে আজকে দ্বীনের পথে নিয়ে আসতেছেন। কথা ঠিক না? ঠিক জোরে বল। তাবলীগ জামাত আছে সারা বিশ্বের মধ্যে চলতেছে। তুমি বিরোধিতা করে কি করবা? সারা বিশ্বের মধ্যে এদের পারমিশন যায় আর মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে, যার কারণে ইহুদি নাসারারা কোটি কোটি টাকা দিয়ে কিছু কিছু মুসলমান তারা নামধারী এদেরকে হাত করে, বলে এই মুসলমান ধর্মপ্রাণ মুসলমান ইমানটাকে লুটপাট করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। জোরে কোন কথা ঠিক না? ঠিক। আরেকবার জোরে কোন কথা ঠিক না? ঠিক। আজকে তারা বলে চৌমনের জমিনে যাওয়া যাবে না, তাবলীগে যাওয়া যাবে না, মাদ্রাসায় ছাত্র পড়া যাবে না। মনে রাখবেন, একটা গাছের ডাল আছে, আপনারা ডাল বোঝেন না, ফনা আছে। এই যে চারটা ফনা, কেউ যদি একটা ফনা কাটায় দেয়, ওখান থেকে আরো চারটা কিন্তু তৈরি হয়। কথা ঠিক না? ঠিক। তোমরা মনে করছো যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বললে বলে আলেম ওলামাকে আমরা একবার দুনিয়া থেকে চিরজীবন করে বিদায় দিয়ে দিব, এরপরে মনে করছো মাদ্রাসাগুলো ধ্বংস করে দিব। না, তোমরা যত সমালোচনা করো, দিন দিন মাদ্রাসা মসজিদ আলেম ওলামা বেশি করে আরো বাড়তেছে। আল্লাহু আকবার। আরেকবার জোরে বল আল্লাহু আকবার। মানুষ মনে করে আলেম ওলামার সম্মান নাই। যার দিলে কোরআন আছে, যারা কোরআন পড়ছে, আজ পর্যন্ত দেখো কোন আলেম ওলামা রিকশা ভ্যান ইজি পাওয়ার এগুলো চালায় না। কারণ কি? এটা আল্লাহর অশেষ মেহেরবানি। বেশিরভাগ ইমাম আমি দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, দেখেন তাদের মোটরসাইকেল আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা, চলাফেরার স্টাইল, এরপরে পোশাক পরিছে, দামি দামি কাপড়গুলো, এটা আল্লাহর রহমত। কথা ঠিক না? যার কারণে আজকে কয় হেলিকপ্টার হুজুরের নাম তো হয়, হুজুরের হেলিকপ্টার চলে, তোমার কি শরীরে আগুন জ্বলে না? এটা আল্লাহ সম্মান দিয়েছে, পৃথিবীর কোন মানুষ তার সম্মান কেড়ে নিতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা যদি কারো সম্মান দিয়ে উপরে উঠায় নেয়, সারা বিশ্বের মানুষ যদি চেষ্টা করে, তাদের নিচে কেউ নামাতে পারবে না। কথা ঠিক না? ঠিক। জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনটাকে মিটে দেওয়ার জন্য কত পরিকল্পিত ইহুদি নাসারা চক্রান্ত। তাকায় দেখো রে ভাই, বাংলার জমিনের মধ্যে কিছু ইহুদি নাচারার বাচ্চারা কয়েক বছর আগে তারা এসেছিল। তাদের কাজ কি? তারা বলে কোরআন শরীফ গুলো বাসা থেকে নিয়ে আমরা কোরআন গুলো পেট্রোল দিয়ে জ্বালায় দিব। নাউযুবিল্লাহ। এই কোরআন পুড়ে দিব, এই কোরআন অস্তিত্ব রাখবো না, এবং এই কোরআনগুলো ড্রেনের মধ্যে আমরা ফেলে দিব। তাকায় তাকায় চিৎকার মেরে একজন মহিলা বলতেছে, কোরআনগুলো পুড়ে দিয়ে তোমাদের লাভ কি? এরপরে কোরআনগুলো জ্বালায় দিয়ে তোমার লাভ কি? মানুষ মনে করতেছে এদের পাগড়ি টুপি নামদারি মুসলমান জুব্বা পরিহিত অবস্থায় বাসার মতো অবলা সরলা মা বোনদের কাছে পুরাতন কোরআন শরীফ, নতুন কোরআন শরীফ গুলো নেয়, টাকা দেয়, আর এগুলো নিয়ে যে পুড়িয়ে দেয় একজন আলেমের হাতে উনি বন্দি। এবার আলেম বলতেছে, ভাই আপনি এই কাজ কতদিন ধরে করেন? বলে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত, অনেক টাকার বিনিময়ে এই কাজগুলো আমাদের দ্বারা সম্ভব হয়। বলে ভাই লাভ কি? বলে কোরআন গুলো জ্বালায় দিব, আর এই কোরআন গুলো জ্বালায় দেওয়ার কারণে মানুষ কোরআন থেকে বিমুখ, কোরআন থেকে বাংলাদেশের সন্তান গুলো দূরে থাকবে। জোরে বল নাউযুবিল্লাহ। এবার তাকে দেখেন একজন হক্কানি আলেম তার হাত ধরে বলে, চলো
কই যাইবো বলে একটা মাদ্রাসার মধ্যে তোমার নিয়ে যাইবো। এবার ওই লোকটার মাদ্রাসার মধ্যে দিয়ে আসছে, আসার পরে বলে ভাই একজন ছোট্ট একটা সন্তানকে ডাক দিয়েছে, বলে এই সন্তান কোরআন শরীফ তেলাওয়াত কর। ছোট্ট সন্তান কয়েক পারা কোরআন শরীফ মধুর কণ্ঠে তেলাওয়াত করলো। এবার ইহুদির বাচ্চার চোখ দিয়ে তরতর করে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এবার একজন সন্তানকে ডাক দিল, কোরআন থেকে তুমি পড়ো। ওই লোক কয়েক পারা পড়ছে, যতই পড়ে বেচারা কান্না। এবার মুসলমান ডাক দিয়ে কয় ভাই কেন কাঁদতেছেন? জিজ্ঞাসা করার পর বলে আশ্চর্য হচ্ছে না, আমি কি ভুল করেছি রে ভাই? আমার প্রশ্নের জবাব নেওয়ার আগে মুসলমান আমরা বানায় দাও। সুবহানাল্লাহ। এরা দেখে মানে মুসলমান হয়ে গেলেন, বলে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনদিন করবো না। কারণ কি বলে এই কোরআন এত দামি, কাগজের কোরআনটা আমি পুড়ে দিলাম, যারাই সারখার করায় দিলাম। এরে ভাই কিন্তু যে সন্তানের হৃদয়ের মধ্যে কোরআন আছে, এই দিলটা তো আমি পড়াইতে পারবো না। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, একটা দিল কান দিয়ে কথাগুলো শ্রবণ করার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আল্লাহু আকবার। আমাদের বাহ্যিক দৃষ্টিতে যে দুইটা কান দেখতেছি, আমাদের দিলের একটা কান আছে। এই কান দিয়ে যদি কথাবার্তাগুলো আমরা শুনি, অবশ্যই কিন্তু আমরা এই কথাগুলো রেকর্ড করে রাখতে পারবো। কথা ঠিক না ঠিক? হুজুর কিছু কথা বললেন অনেকক্ষণ ধরে, তারপরে আমার দোস্ত আশরাফি ভাই উনি কিছু কথা বললেন যে প্রকৃত মুসলমান না হয়ে যেন আমরা কবরে না যাই। আয়াতে দলিল দিয়ে কথা বললেন, ঠিক কি না জোরে বল। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা প্রকৃত মুসলমান। এখানে কয়জন ব্যক্তি আছে? আমরা সকলেই নামধারী মুসলমান। তা এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি যে আমাদের মুসলমান হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমানদের বিয়ে যে অবস্থা, একজন হিন্দুর বিয়েরও কিন্তু একই অবস্থা। কথা ঠিক না ঠিক জোরে বল। হিন্দুরা আমরা জানি, মুরব্বীরা বলে 12 মাসে 13 পূজা। হিন্দুর বাড়িতে পূজা হচ্ছে স্টার জলসা, জি বাংলা, বিভিন্ন রকমের চ্যানেলগুলো, টিভি। আমাদের ছেলে মেয়েগুলো দেখেন ওখানে কিন্তু চোখ লাগাই দিচ্ছে। কথা ঠিক না ঠিক জোরে বল। সেই চোখটা লাগার কথা কোরআনে, এই চোখ গেছে টিভির পর্দায়। কথা ঠিক কি না জোরে বল। এরপরে দেখেন আমরা আমাদের কিছু উস্তাদ এবং কিছু মুরব্বী দাদারা সময় পেলে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এভাবে জিকির করতে আমরা দেখেছি। এখন সময় পাওয়ার সঙ্গে সঙ্গে বাস, ট্রেনে, বিভিন্ন জায়গার মধ্যে এই যে বিভিন্ন রকমের গেমস গুলো খেলা শুরু করছে। ঠিক কিনা জোরে বল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বওয়াত করদান নেহাদান নানে খুদ বদস্তি খাদিদাদান। আল্লাহু আকবার জোরে বল। এবার দেখেন আপনি মুসলমান, আমি মুসলমান, আমার দাদা মুসলমান, বলে আমার 14 গোষ্ঠী জাজ মুসলমান। কিন্তু মুসলমানের দিকে তাকায় দেখো, খুঁজলে মুসলমান ইসলাম খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক করে বল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলছেন? হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তান আল্লাহর ডাক থেকে শ্রম থেকে যেন বিমুখ না হয়। যারা এই কারণ হবে বিমুখ, তারাই হবে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। জোরে কোন কথা ঠিক না ঠিক? তাহলে আপনার আমার ছেলে মেয়েগুলো কোন জায়গায় গেছে? আজকে আপনার আমার ছেলে মেয়েগুলো মাদ্রাসা থেকে বড় ভয় পায়। করোনার দোহাই দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো একটা বছর ধরে পড়া নষ্ট বন্ধ। এই সময়ের ভিতরে দিয়ে একটা চান্স আমাদের ভিতরে আছে যে এই সময়টা স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, ভার্সিটিতে যাচ্ছে না, বাবা
তুমি একটু যাও মাদ্রাসা, যে অন্তত কোরআনটা তুমি একটু সহি করো। কথা ঠিক না ঠিক? আজকে এটা নাই কেন? যাচ্ছে না, স্কুল তো বন্ধ। যা আপনার এর ফাঁক দিয়ে আপনার আমার সন্তানটাকে যদি কোরআনটা সহি করে যদি কবরে যাইতে পারে, পৃথিবীর সবচাইতে উন্নত মানের শিক্ষা, দারুণ শিক্ষা, মহাগ্রন্থ আল কোরআন। জোরকম করা ঠিক না ঠিক? তার মানে আপনার আমার সন্তান কি গর্বিত, কি আনন্দ পিতা মাতা। আমি বললাম না, তুমি একবারে গ্রিনিয়ান না, তুমি যে আনন্দ হচ্ছ এটা তোমার দুর্ভাগ্যের বিষয়। তোমার সন্তান মোবাইল টিপার জন্য পারদর্শী, তো মোবাইলের ফাংশন খুব ভালো লাগে, তোমার সন্তান কোরআন সহি করে পড়তে পারে না, অথচ মোবাইলে যখনই দিয়ে দিবেন ও টাইমটাকে সেটিং করে দেন, মোবাইলটা থেকে আমার সন্তান ভিডিও অডিও সব কিছু পারে। আল্লাহু আকবার। তোমার সন্তান না। আমরা রুহু জগতের মধ্যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন রব্বি আমি তোমাদের রব না, আমরা ওই রুহুর জগতের মধ্যে সকলের রুহুটা বলছি করো পারা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আমরা আসছি, আমাদের দাদা আসছে, আমাদের বাপ আসছে, বাপের পর আমরা আসলাম, আমাদের পর প্রজন্ম সন্তানগুলো আসবে। ওই রুহু জগতের বয়স কিন্তু দেখেন একই জায়গার মধ্যে জমা আছে। আমরা আসছি, কিন্তু যেগুলো প্রজন্ম আল্লাহর কাছে সাক্ষী দিল, স্বাক্ষর করলো যে কোন ভাড়া নিশ্চয়ই আল্লাহ আমাদের রব, এই রুহুগুলো আজও আছে। যত দেরি করে রুহুগুলো আসবে তত দেখেন ব্রিলিয়ান খেলেবার ছাড়া চতুর তারা হবে। আল্লাহু আকবার জোরে বল। আর বার জোরে বল আল্লাহু আকবার। তার মানে আপনার আমার সন্তানগুলো সব কাজেতে পাকা, সব কাজের মধ্যে পারদর্শী, মগর কোরআনের মধ্যে যে দেখেন বোকা। কথা ঠিক না ঠিক? জোরে বল। সব কাজেতে অতি পাকা, কোরআনে আমল বোকা। কুকুরের ঘেউ শুনিলে ভয়ে যে কম্পন, জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার। আইবি পাশ করিয়া মায়ের কবরের পাশে গিয়া, না জানে পড়িতে একটু দোয়া ও কালাম, জানে তারা অনেক কিছু জানে না কোরআন। ঠিক না? যখন সব কাজে পাশা কিন্তু মগার কোরআন বোকা। মা বাবারি জানাজাটা পড়ালে নিজের বেটা, কতই যে খুশি হতেন দয়ালু রহমান, জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার। অনেক কিছুই আমরা জানি, মগার কোরআন আমরা জানি না। কোরআন জানার আমরা চেষ্টাও করি না। কেন করব না? এই কোরআন দেখেন সূরা ফাতিহা, এরপরে আলম তারা থেকে নাস পর্যন্ত মোট 11টা সূরা। এই 11টা সূরা যদি আপনি সহি শুদ্ধ করে আপনি ইয়াসিন সূরা, সূরা রহমান, সূরা তোহা, সূরা রহমান এগুলো আপনি পড়েন। অনেক লোক আছে কিন্তু বাংলাতে এগুলো পড়ে, আবার মোবাইলে পড়ে, কিন্তু যেখানে প্রথম লাইনে 3টা ভুল, তা আপনি ভুল না পড়ে মোট 11টা সূরা ইমাম সাহেবের বা মাদ্রাসার কোন ওস্তাদের কাছে যে আপনি যদি এগুলো সহি শুদ্ধ করে পড়তে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে এখনো 90 বছর হায়াত দেন, আমি তো মনে করি এই 90 বছরের ভিতরে আপনার 11টা সূরাই যথেষ্ট। আল্লাহু আকবার। আপনি 20 রাকাত তারাবি পড়বেন তো প্রথম 10 রাকাত 11টা সূরা, তারপরে আবার ফের আলম তারা থেকে 10 রাকাত 11টা সূরা যথেষ্ট। ঠিক না? ঈদের নামাজও তো ওটা তারাবি, এটা একটা 5 ওয়াক্ত, আপনার এই সূরাটা যথেষ্ট যদি সহি করে পড়তে পারেন 10 বার। মিশকাতের হাদিস আল্লাহ রাসূল বলে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা যদি ইখলাসের সহিত আমলের নিয়তে এরপরে সহি শুদ্ধ করে যদি কোনো ব্যক্তি বেশি নয় 10 বার যদি পাঠ করে, বিগত 40 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক তার maaf করে দিবেন। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার যদি বিসমিল্লাহ যদি 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা স্বর্ণের একটা বিল্ডিং বান্দার আমলনামায় দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি তো মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি, তারপরও যতদূর আমি কথাগুলো বলতেছি 10-এর লাঠি একের বোঝা। আপনাদের সাউন্ডটা পিছনে ভাইগুলো জোরে সুবহানাল্লাহ বলতেছেন না। বান্দা একবার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের গেটের সামনে একটা গাছ, যে গাছটা ছায়া একটা আরবের তেজি ঘোড়া 500 বছর দৌড়ে অতিক্রম করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে আমি বলছি ভাই সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন,
বিশ্বের কোন হুজুর মুফতি মুহাদ্দিস উদ্দিন নাজির মন্ত্রী পাইকপাড়া এমপি মন্ত্রীর কথা তো আমি বলি নাই, ঠিক না ঠিক জোরে। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে কি আপনাদের? কিছুক্ষণ আলোচনা যদি আমি করি আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এটা আলহামদুলিল্লাহ বলেন, আল তাকবীর লিল্লাহি তাকবীর। আর তাকবীর দেন। এখানে কি আমরা কি আমাদের কোনো ভয় আছে নাকি ভাই? আপনারা ভয় পাচ্ছেন নাকি? তাহলে এখানে আমি আগে বলছি হাফবুল মালাইকা আমাদের চতুর্দিক ফেরেশতা বেষ্টন করে নিয়ে আসে, কথা ঠিক কিনা? তাহলে এখানে তো কোনো ভয় নাই, যার কারণে তাকবীর দিতে হবে। আপনার আমার তাকবীরটা যেন আরশ আজিম পর্যন্ত আল্লাহ যেন পৌঁছায় দেয়। আরেকবার বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। না ঘরে ঘরে যাই কোনো লাভ নাই। বর্তমান যে প্রেক্ষাপট, এই ঘরে ঘরে কোরআন জালিতে আজকে আমাদের অবনতি দুর্নীতি, ঠিক কিনা জোরে বলেন। যেখানে সেখানে পিটানি খাচ্ছি, আমরা লাঞ্ছিত অপমানিত। এই কোরআনটা আমরা জানি আল্লাহ তাআলা কবুল করে যেন সংসদে জ্বালায় দেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর বলেন আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ওলিরা যেখানে আমরা আছি সেখানে, চরমনায় হুজুর এবং তাবলীগ জামাত যেখানে আমরা আছি সেখানে থাকবো তো আমরা ইনশাআল্লাহ। বাকি কেটে হুজুরদের বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি অনেক লোক আছে না ভাই? কিন্তু হুজুরদের বাঁশ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু ও একটা চিন্তা করবে কবরে যায় উনি কিন্তু বাঁশ কাটবে, ঠিক কি না বলে? বাবু আনা করে আজি জীবনটারে করলাম, মরার পরে ফেরেশতারা দিবে কানাওয়ালা বাস, ঠিক না ঠিক জোরে? আপনি আলেম ওলামা তাবলীগ জামাতের পক্ষে থাকবেন, এরপর সরমনের পক্ষে থাকবেন, যদি থাকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সর্বভাগ অসৎ লোকের সর্বভাগ, এই ভালো লোকের সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে দিতে চান না, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি সুদারু মশারু দাবারু গাজারুর সঙ্গে থাকে, দুনিয়াতে জাহান্নামের শাস্তি কিছু পাবেন, ঠিক কি না জোরে কোন? এই বাবু আনা করে আজি জীবনটারে করলাম।